চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো গাইস, আজকে আবারও একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যারা প্রথমবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজবে ভাবছো বা বিয়ে বাড়ি যাবে, আজকে প্রথম একটু হালকা পাতলা সাজতে চাইছো, তারা কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করবে একটু সুন্দরভাবে, যাতে একদম অল্প মেকআপে যাতে একদম সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। যারা প্রথমবার মেকআপ করছো তাদের জন্য ফুল গাইড স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে শেয়ার করব। কি কি প্রোডাক্ট ইউজ করতে পারো বা কিভাবে ইউজ করতে পারো সমস্ত কিছু শেয়ার করে দেব। তোমাদের রিকোয়েস্টে আমি খুব বেশি দামি প্রোডাক্ট ইউজ করছি না, একদম লো বাজেটের বলতে পারো মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করে তোমাদের সাথে আজকে লুকটাকে ক্রিয়েট করে দেখাবো। যদি তোমরা চাও যে এইরকম সেম ভিডিও তোমরা একটু ভালো ব্র্যান্ডের ওপরে দেখতে চাও, আমি কিন্তু সেটাও তোমাদের সাথে তাহলে ক্রিয়েট করে দেখাবো। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমাদের লাগবে কিনা। আজকের ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিছু কিন্তু 5 থেকে 10 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে, কি 10 থেকে 20 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এর বাইরে হবে না। তো এই প্রাইসের মধ্যে কিভাবে তোমরা একটু সুন্দরভাবে সেজে তোমরা বিয়ে বাড়ি যেতে পারবে সেটার উপরে কিন্তু আজকে একটা সুন্দর লুক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু একদম অবিবাহিত থেকে বিবাহিত যারা আছে সবাই ক্রিয়েট করতে পারবে, দারুণ লাগবে। তো চলো বেশি কথা বলবো না, আজকে মেকআপ ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি। যারা প্রথমবার মেকআপ করছো তাদের জন্য ফুল গাইড দেওয়া আছে, একদম মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করা আছে। আর অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ এবং সোয়েট প্রুফ আর লং লাস্টিংও হবে, তো চিন্তার কোনো কারণ নেই। তো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, এবারে মেকআপটা স্টার্ট করছি। শুরু করার আগে আমি কিন্তু ভালো করে অফ ক্যামেরাতে ফেস ওয়াশ করে নিয়েছি, ভালো করে মুখটাকে আগে ক্লিন করে নেবেন, দেন ইউজ করতে হবে একটা টোনার বা গোলাপ জল। তার জন্য আজকে আমি ইউজ করছি ডাবর গোলাপরির এই টোনারটা, তো একটা মিনি প্যাকে আসে। আর এটার প্রাইস কিন্তু তোমরা 10 থেকে 15 টাকার মধ্যে খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবে, হার্ডলি 10 টাকায় নেবে। তো যাই হোক, এটা কিন্তু খুব ভালো একটা রোজ টোনার, তোমরা অবশ্যই এটাকে ইউজ করতে পারো, অথবা অনেক নন ব্র্যান্ডেড রোজ ওয়াটারও পাওয়া যায়, সেগুলোও ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যে কোনো টোনার থাকলে সেটাও কিন্তু ইউজ করতে পারো। তো চলো আগে আমি এই টোনারটাকে অ্যাপ্লাই করে নিই হাতের মধ্যে নিয়ে, জাস্ট এভাবে একটু প্রেস করে একটু খেয়েও নিলাম। তো জাস্ট এভাবে একটু প্রেস করে এভাবে একটু অ্যাপ্লাই করে নিতে পারো। টোনারের এই স্টেপটা একদমই কিন্তু এভাবে ঘষলে হবে না, জাস্ট এভাবে একটুখানি চেপে ফেসের মধ্যে একদম অ্যাবজর্ব করাতে হবে। আর একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত, মানে একদম ফেসে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণে এটা নিজের থেকে অ্যাবজর্ব হচ্ছে স্কিনের মধ্যে। আর টোনার ইউজ করায় কিন্তু আমাদের ফেসে যে সমস্ত একটা ফুটো ব্যাপারটা থাকে, মানে যে পোর্স গুলো থাকে, সেগুলো কিন্তু খুব ইজিলি মিনিমাইজ হয়ে একদম পুরো স্মুথ একটা বেস ক্রিয়েট করে দেয়, মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে। তাই টোনারটা কিন্তু একদম স্কিপ করবে না। আর ফেসের সাথে সাথে কিন্তু গলাতেও অবশ্যই একটু অ্যাপ্লাই করে দেবে। সমস্ত প্রোডাক্ট পরপর যে কটা প্রোডাক্ট ইউজ করবে সবগুলো কিন্তু ফেস, কান, গলা সব জায়গায় ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট এবার ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। আর তার জন্য কিন্তু আমি আজকে ইউজ করছি এই নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা, যেটা এরকম পাউচে আসে, খুব ভালো একটা ময়শ্চারাইজার, একদম লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। আর এটার প্রাইস কিন্তু তোমরা 10 টাকাতেই পেয়ে যাবে। এরকম পাউচ ময়শ্চারাইজারও তোমরা অনেক পেয়ে যাবে। এছাড়াও 10 টাকার মধ্যে প্রচুর ময়শ্চারাইজার মার্কেটে অ্যাভেলেবেল, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তবে একটু মাথায় রাখবে যে গরমকালে কিন্তু একদম লাইট ওয়েট এরকম টাইপের ময়শ্চারাইজারগুলো ইউজ করার। তো চলো এটাকে আগে ইউজ করে নিই। কিন্তু ইউজ করা হয়ে গেছে, এবার আমি একটু স্কিনটাকে রেস্ট দেবো, তারপরে আমি নেক্সট প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট যেহেতু এই প্রাইসের মধ্যে কোনো প্রাইমার তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, তার জন্য আমি আজকে ইউজ করছি বোরোপ্লাসের এই ভ্যাসোকেয়ারটা, যেটা একদম ছোট একটা প্যাকেট, যেটা একদম তোমরা মানে 5 টাকায় পেয়ে যাবে, খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে গরমকালে দিদি ভ্যাসোকেয়ার মাখলে তো মুখে পুরো ঘাম ভর্তি হয়ে যাবে, একদমই নয়। তার জন্য একটা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো। তো এটাকে ভালো করে নেবে, মানে অল্প পরিমাণে নিয়ে এটাকে জাস্ট ফেসের মধ্যে জাস্ট একটু হালকা করে নিয়ে অ্যাপ্লাই করবে, একদম মানে বেশি পরিমাণে একদমই অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু একদম তেল গড়াবে আর মেকআপ কিন্তু গলে পড়তে পারে, মানে গলে পড়তে পারে। তো এটাকে অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু এটাকে মাসাজ করতে হবে, মানে ফেসে পুরো একদম পুরো মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে যে এটা ইউজ করার পরে ঘাম হতে পারে, তো সেটার জন্য আমি কিন্তু একটা দারুণ সলিউশন তোমাদের সাথে দেবো, সেটা হচ্ছে স্প্রিঞ্জের যে বিবি পাউডারটা আছে, বা তোমরা যে কোনো লুজ পাউডার নেবে, এটাকে জাস্ট একটুখানি অ্যাপ্লাই করার জন্য এটা জাস্ট একটা ইয়ের সাহায্যে এভাবে একটুখানি মানে অ্যাপ্লাই করে নেবো, যাতে একদম ম্যাট একটা ফিনিশ চলে আসে আর কোনো রকম কিন্তু স্কিনে অয়েল প্রডিউস হবে না।
আর স্কিনটা দেখতে পুরো ফ্ললেস হয়ে থাকে। আর তোমরা এর ওপর দিয়ে যদি মেকআপ করো পুরো একদম নিঃসন্দেহে মেকআপ করো, মানে খুব সুন্দরভাবে মেকআপ কিন্তু বসে যাবে। তো তোমরা কিন্তু যে কোনো লুজ পাউডার দিয়ে এটাকে ট্রাই করতে পারো। এবার করবো হচ্ছে কি আমি আমার আইব্রোটাকে ফিল করব, তার জন্য আজকে আমি ইউজ করছি এডিএস এর এই আইব্রো ডিফাইনারটা, মানে আইব্রো পেন্সিলটা। এটার মাথাটা দেখো চিউনি টাইপের রয়েছে, মানে তোমরা একটু কম্বো করে নিতে পারবে। তো এটাও কিন্তু তোমরা 10 থেকে 15 টাকার মধ্যেই পেয়ে যাবে। এরকম অনেক ব্র্যান্ডের পেয়ে যাবে, মানে এরকম প্রাইসের মধ্যে তোমরা এরকম আইব্রো পেন্সিল পেয়েই যাবে। তো এটাকে দিয়ে আজকে আমি আমার আইব্রোটাকে ফিল করবো। তো একদম বেশি ডিপ করে অ্যাপ্লাই করবে না, হালকা করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, একদম ন্যাচারাল রাখার চেষ্টা করবে। তো চলো এবার এটাকে দিয়ে আমি আইব্রোটাকে ড্র করবো। আইব্রো কিন্তু ফিল করা হয়ে গেছে আমার দুদিকে, দেখতেই পাচ্ছ। এবার পালা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করার জন্য 10-20 টাকার মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন তোমাদেরকে আজকে দেখাবো। সেটা হলো এই ড্যাজলারের এই ফাউন্ডেশনটা। একদম ছোট্ট একটা ফাউন্ডেশন, যেটার প্রাইস নিয়েছিল 20 টাকা কি 15 টাকা এরকমই নিয়েছিল। ভীষণ ভালো একটা মানে ফাউন্ডেশন। আর এগুলোর কিন্তু শেডও অ্যাভেলেবেল আছে। আর এটার শেড নাম্বার রয়েছে হচ্ছে হানি R30। মানে আমার মতো যারা মিডিয়াম স্কিন টোন আছে তারা এই শেডটাকে ইউজ করতে পারো। মোটামুটি অল স্কিন টাইপসের জন্য কিন্তু এটা খুবই ভালো। একটু অয়েলিনেস ব্যাপারটা আছে, বাট পাউডার দিয়ে সেট করার পরে কিন্তু দারুণ একটা মানে বেস তৈরি করে দেয়। তো চলো বেশি কথা বলবো না, এই ফাউন্ডেশনটাকে আজকে আমি ইউজ করছি। তো চলো আগে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার একটা এরকম ভেজা ব্লেন্ডার নিয়ে নেবে। ব্লেন্ডারটাকে একটুখানি ইগনোর করো, কারণ একটু আগে আর একটা শুট করেছিলাম যার জন্য এই অবস্থা। চলো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। একদমই কিন্তু এভাবে ঘষবে না বা এরকম টেনে দেবে না অধৈর্য হয়ে, একটু ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করবে। টাইম নিয়ে ব্লেন্ড করবে। যত টাইম নিয়ে তোমরা ভালো করে ব্লেন্ড করতে পারবে ততক্ষণ কিন্তু তোমরা মেকআপ কিন্তু লং লাস্টিং করতে পারবে। সো এইভাবে ড্যাব ড্যাব করে জাস্ট অ্যাপ্লাই করতে হবে। খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যায়, কোনো চাপ নেই। আর এরকম ভেজা ব্লেন্ডার দিয়ে তোমরা যে কোনো ধরনের তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে কোনো রকম প্রবলেম হয় না, খুব ভালোভাবে ফেসের সাথে একদম বসে যায়। একটু পাতলা টাইপের দেখতেই পাচ্ছ, একদম স্কিন লাইট একটা ফিনিশ দেয়। খুব বেশি কভারেজ পাবে না, মোটামুটি একটা কভারেজ পাবে, বাট খুব সুন্দর কভারেজটা। ফেসের সাথে সাথে গলা আর কানে কিন্তু অবশ্যই ইউজ করবে, নাহলে দুটো স্কিন টোন এক দেখাবে না, যেটা বাজে দেখাবে। দেখো মেকআপ কিন্তু আমি ব্লেন্ড করে ফেলেছি, বাট তবুও কিন্তু এভাবে ড্যাব ড্যাব করে আরেকটু বসাতে হবে ভালো করে, যাতে মেকআপ একদমই উঠে না আসে বা কেকিনেসটা না আসে। একদম যেন ফেসের সাথে বসে একদম স্কিন যেন একদম পুরো মনে হয় তোমার স্কিন একদম এত সুন্দর করে তোমাদেরকে কিন্তু সময় নিয়ে একটু ব্লেন্ড করতে হবে। তাহলে কিন্তু মেকআপটা একদম সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ তো হবেই, সাথে অনেকক্ষণ লং লাস্টিং থাকবে। ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কনসিলার বানাতে হবে। আর তার জন্য, কারণ কনসিলার এই প্রাইসে তোমরা কখনোই পাবে না, তার জন্য আমি কিন্তু আজকে এই সেম ফাউন্ডেশনটাকে কনসিলার হিসেবেও ইউজ করব। ফার্স্টে হাতের মধ্যে সেম ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম পাউডারটাকে ইউজ করছি, মানে স্প্রিঞ্জের বিবি পাউডারটাকে এর মধ্যে একটুখানি মিক্স করে নেব। এবার এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অল্প একটুখানি নিয়ে জাস্ট আমি আমার আইব্রোটাকে একটু সেট করব আগে। এটাকে অ্যাপ্লাই করে 1 মিনিটও দেরি করবে না, খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে, কারণ এর মধ্যে রয়েছে এই লুজ পাউডারটা, যে আর এই ফাউন্ডেশনটাও একটু ড্রাই টাইপের, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, তখন কিন্তু ব্লেন্ড করতে খুবই প্রবলেম হবে। তার জন্য একটু তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুটো আইব্রোকে একদম ডিফাইন করা হয়ে গেছে। এবার আমি একটু ডার্ক সার্কেলে আর একটু ফেসের এই এরিয়াটাতে আমি একটু অ্যাপ্লাই করব, ব্যাস, আর কোথাও ইউজ করব না। একদম ডাইরেক্ট আমি ব্লেন্ডারে নিয়েই অ্যাপ্লাই করে দিচ্ছি, না হলে ড্রাই হয়ে যাবে, তাই জন্য। আর এটাকে ব্লেন্ড করতে করতে একদমই কিন্তু পুরো মুভ করে ফেলবে না, জাস্ট যেখানটা তোমাদের দরকার শুধু সেখানটাতেই কিন্তু অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে, জাস্ট ওই জায়গাটাতেই। আচ্ছা হয়ে গেছে। এবার পুরো বেসটাকে সেট করতে হবে, তার জন্য ইউজ করছি স্প্রিঞ্জের এই সেম বিবি পাউডারটাকে, এটাকেই অ্যাপ্লাই করছি। আর এই পাউডারটা না খুবই ভালো একটা পাউডার, মানে বলতে পারো একদম ইয়েলো আন্ডারটোনের মধ্যে পাউডারটা, যেটা কিন্তু মেকআপটাকে খুব ভালো করে সেটও করে দেয়, দেখতেও বেশ ভালোও লাগে।
এবার কিন্তু আমি আমার ফেসটাকে একটু হালকা করে কন্ট্রোল করব, তার জন্য কিন্তু ইউজ করব এরকম একটা ব্রাউন কালারের লিপ লাইনার। আর এটা দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা নোজ ফেস ভালো করে কন্ট্রোল করতে পারবে। ফার্স্টে আগে আমি আমার হাতে একটুখানি স্মাচ করে নিচ্ছি, তাতে ইউজ করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে, বা এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা যদি কন্ট্রাস্ট স্টেপটা স্কিপ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো, বাট এটা করলে একদম স্কিনটা ন্যাচারাল দেখায়, যার জন্য এটা করা হয়। আর অনেক সময় কি হয়, অনেকটা মেকআপ করার পরে ফেসটা একদম ফ্ল্যাট দেখায়, তার জন্য একদম স্লিম দেখানোর জন্য, ঠিকঠাক দেখানোর জন্য কিন্তু কন্ট্রোলটা করতে পারো, ভালোই লাগে। আর যদি তোমরা এটাতে কমফোর্টেবল না হও তাহলে কিন্তু এটাকে ডেফিনেটলি স্কিপ করতে পারো। এই লুকটার জন্য কিন্তু আই লুকটা একদম হালকা রাখবো, যেটা আমি কন্ট্রোলে কালারটা ক্রিয়েট মানে লাগালাম, সেই ব্রাউন কালারটাকে আমি আমার আইলিডেও কিন্তু অ্যাপ্লাই করবো। খুব হালকা ভাবেই করবো, একদম হালকা পাতলা লুকটা করবো, যেহেতু যারা বিগিনার্স রয়েছে তারা খুব বেশি আই লুক করতে পারবে না, বা যারা প্রথমবার একটা মেকআপ লুক করছো তাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তাদের জন্য আমি আজকে একদম হালকা একটা মেকআপ লুক মানে হালকা একটা আই লুক তোমার সাথে শেয়ার করছি। এবার এদিকেটা তো সেম ভাবে অ্যাপ্লাই করবো, দেখো খুব ইজি ভাবে তোমরা এটাকে ক্রিয়েট করতে পারবে, আর দেখতেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড আর খুব ভালোও লাগে। আই লুকের জন্য আমি কিন্তু একটা আইলাইনার ইউজ করছি আজকে, আর সেটা হলো ড্যাজলারের এই ছোট্ট একটা আইলাইনার। এটা কিন্তু একদম তোমরা 10 টাকার মধ্যে পেয়ে যাবে, আর খুব ভালো একটা আইলাইনার। সো চলো এটাকে আগে ইউজ করে নিই। খুব হালকা ভাবে এটাকে ড্র করবো, খুব বেশি ড্র করবো না। তোমাদের কাছে যে কোনো আইলাইনার আছে তোমরা সেটাই ইউজ করতে পারো, এমন নয় যে এটাকে ইউজ করতে হবে। আমি ইউজ করবো একটা মাস্কারা, আর সেটা হলো ড্যাজলারের এই বড় মাস্কারা আমি ইউজ করছি, মানে বড় না, এটা মিডিয়াম সাইজের। আর এটা কিন্তু তোমরা 20-25 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব ভালো একটা মাস্কারা। তো মাস্কারাটাকে এবার আমি ইউজ করব, মানে ওপরের আইল্যাশে প্লাস নিচের আইল্যাশেও আমি ইউজ করব। আচ্ছা দেখতেই পাচ্ছ আই লুক কিন্তু কমপ্লিট। এবার একটুখানি ব্লাশার ইউজ করব, তার জন্য এই ছোট্ট মিনি লিপস্টিকটাকে আমি ফার্স্টে হাতের মধ্যে স্মাচ করে নেব একটুখানি, ব্রাশটা দিয়ে আজকে অ্যাপ্লাই করব। এবার আমি ইউজ করব এই হাইলাইটার দুটো, এই দুটোকে কিন্তু ভালো করে মিক্স করে তারপর আমি হাইলাইটারটাকে ইউজ করব, যাতে একটা সুন্দর শ্যাম্পেন গোল্ডেন টাইপের একটা কালার চলে আসে। তো চলো এই দুটো কিন্তু তোমরা পার পিস মোটামুটি 15-20 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এরকম টাইপের প্রচুর লুজ শিমার পট এরকম পেয়ে যাবে, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ফেসকে হাইলাইটিং করতে কাজ করে দেয়। তো চলো এই দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করবো। পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু আমি ফেসটাকে হাইলাইটিং করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এই স্টেপটাকে অবশ্যই করো, তাতে কিন্তু মেকআপটা খুব সুন্দর দেখায়, একদমই স্কিপ করো না। তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার লিপস্টিক ইউজ করার পালা। এবার লিপস্টিক ইউজ করবো, আমি একটা ভালো লিপস্টিকই ইউজ করছি। তো চলো দেখাচ্ছি কি লিপস্টিক ইউজ। আমি এই ড্রেসটা পরছি আজকে কালো, তার জন্য কিন্তু আমি আজকে একদম এই ব্রাউনিশ টাইপের একটা নিউড কালার আমি ইউজ করছি, যেটা NYB এর হাগস অ্যান্ড মাগস শেডটার নাম। তো চলো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিই। মেকআপ কিন্তু আমার ডান। তারপরে আমি যেটা করে থাকি সেটা হলো আমার হেয়ার স্টাইলিং। তোমরাও আশা করি এটাই করে থাকো, বাট হেয়ার স্টাইলিং এর সময় সবার কিন্তু একই সমস্যা, যে কি হেয়ার স্টাইলিং করবো, বাট ছেড়ে রাখলে কিন্তু ম্যানেজেবল থাকে না। তো তার জন্য আমি কিন্তু একটা দারুণ প্রোডাক্ট ইউজ করি, যেটা আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি, আর সেটা হলো আগারো হেয়ার ড্রায়ার ভলিউমাইজার। এটা কিন্তু তোমাদের যদি চুল ভেজাও থাকে, তোমাদের ভেজা চুলকে ইনস্ট্যান্ট ড্রাই করার সাথে সাথে তোমাদের চুলে কিন্তু একটা আলাদাই ভলিউম এনে দেবে। এটা তোমাদের চুলকে কিন্তু একদম ফ্রি স্ট্রেট স্মুথ আর বাউন্সি করে দেবে, সিল্কি শাইনি করে দেবে, যেটা কিন্তু তোমাদের ম্যানেজেবল হয়ে যাবে। আর সারাদিনের জন্য কিন্তু তোমাদের চুলটাকে দারুণভাবে কিন্তু লক করে ধরে রাখে, একদমই নড়চড় হতে দেবে না। আর তো এটা কিন্তু একটা দারুণ মাল্টিপারপাস একটা প্রোডাক্ট, মানে একটা দিয়ে তোমরা সমস্ত রকমের কাজ করতে পারবে, পার্লারের মতো দারুণ দারুণ স্টাইলিংও করতে পারবে। তো সামনেই রয়েছে প্রচুর ফেস্টিভ সিজন এবং দুর্গাপুজো। তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও একদম মিস করো না, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক দিয়ে রেখেছি, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তো চলো আগে এটাকে ইউজ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই, আয় করে বেঁচে আছি তাই। আজ
চুরি আজ চুরি চুরি মন উড়ি উড়ি মন। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে তোমাদেরকে পুরো মুখে জল ঢেলে একদম পুরো আইশ্যাডো থেকে শুরু করে সমস্ত কিছুর ওপরে জল ঢেলে দেখতেই পাচ্ছ তোমাদের পুরো হোয়াইট টিস্যু দিয়ে মুছে দেখাচ্ছি যে ট্রান্সফার হচ্ছে নাকি মেকআপটা। তো তোমরা নিজেরাই দেখে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। সো কেমন লাগলো আজকের আমার এই বিয়ে বাড়ির মেকআপ লুকটা? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর এই লুকটা কিন্তু তোমরা শুধুমাত্র কালো শাড়ির সাথে নয়, সমস্ত শাড়ির সাথে কিন্তু এই লুকটাকে ক্যারি করতে পারবে। আর আজকের এই কালো শাড়ির লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কি করছো? তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও তোমরা কি কি দেখতে চাও সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। সো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।